কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পি দুঃখ বেদনা ভুলবে। মেম্বার অনুমতি দিলে চেয়ারম্যান বন্ধ করে, চেয়ারম্যান অনুমতি দিলে এমপি বন্ধ করে, এমপি বন্ধ করলে মন্ত্রী, এমপি অনুমতি দিলে মন্ত্রী বন্ধ করে। আবার মন্ত্রী যদি অনুমতি দেয় এলাকার লোকাল গোয়েন্দারা পিন মারে। কথা বলেন ঠিক না? আলেম ওলামাদের উপরে যত অত্যাচার নির্যাতন চলেছে জাতি তা দেখেছে। এত জুলুম অত্যাচার নির্যাতন করার পরে আল্লাহ পাক এটা সহ্য করে নাই, রান্না করা খাবার খাইতে পারে নাই, এক কাপড়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। এ কথা সবাই জানে ঠিক না? বলছে আমি একটু বক্তৃতা দিব, বলছে সেই বক্তৃতা দেওয়ার মতো সময় আপনার নাই, ক্যামেরাম্যান নাই, এরা সব পালাইছে। আমার পার্সোনাল গোয়েন্দা বাহিনী কোথায়? বলছে এরা জামা কাপড় চেঞ্জ করে লোকালয়ে মিশে গেছে। এই সুযোগ খাওয়ার পর্যন্ত সুযোগ আল্লাহ পাক দেয় নাই। ইতিহাস সাক্ষী আলেম ওলামাদের উপরে যত জুলুম অত্যাচার যদি কেউ করে থাকে আল্লাহ পাক সেটা অতীতেও বরদাস্ত করে নাই, বর্তমানেও করছে না। সম্মানিত ভাইরা আমার, আমাদের আল্লামা বলেছিলেন একটি কথা, আমরা কোরআনের কথা বলি, আমরা হাদিসের কথা বলি, আমরা ঈমান আমলের কথা বলি, এই জন্য আমাদেরকে কাঠমোল্লা বলা হয়, আমাদেরকে তালেবান বলা হয়, জঙ্গি বলা হয়, আশামস আল বদর বলা হয়, রাজাকার বলা হয়, মৌলবাদী বলা হয়। মনে রাখবা আমরা মূলে আছি, তোমরা আছো আগায়। সারা বাংলাদেশের মানুষ মূল ধরে এমন ঝাঁকুনি দিয়েবে মামুর বাড়ি দিল্লি যায় পড়বা। কথা ঠিক কিনা? আগরতলা সেই এয়ারপোর্টে তার জায়গা হয় নাই, জায়গা দেয় নাই। কলকাতা এয়ারপোর্টে জায়গা হয় নাই। 3.5 ঘন্টা হেলিকপ্টারে ঘুরেছে, শুধু কেউ জায়গা দেয় নাই। শেষ পর্যন্ত মামুর বাড়ি দিল্লি যায় পড়ছে। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, আমরা অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই দেখেছি। বাবার শাসন দেখেছি, মায়ের শাসন দেখেছি, আমরা অনেক কিছু দেখেছি। কিন্তু একবার, কেবলমাত্র একবার, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, আল্লাহর কোরআন দিয়ে যেটা পরিচালিত ছিল ওই রকম একটি শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, সেই নির্যাতন থাকবে না। সুন্দর একটা সুফলা, সুন্দর সুজলা একটা বাংলাদেশ, নিরাপত্তার বেড়াজালে আবদ্ধ একটি বাংলাদেশ আমরা দেখতে চাই। এরকম একটি বাংলাদেশ দেখার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি দিতে রাজি আছি ইনশাআল্লাহ। সকলে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি হাত উঠে আল্লাহ পাককে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা কোরআনের দাওয়াত দেই। কিসের দাওয়াত? আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে ভাই, কিসের দাওয়াত? অতীতেও দিয়েছি, বর্তমানেও দিচ্ছি, ভবিষ্যতেও দেব ইনশাআল্লাহ। এতে যদি কারো হাত যায়, কারো পা যায়, কারো কল্লা যায়, দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ সদা সর্বদা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আর একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। এই সূরা কাহাফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে অনেক বড় ফজিলত, অনেক মর্তবা, অনেক বরকত রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এই সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের কঠিন ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। এই সূরা কাহাফ যদি কেউ জুমার নামাজের দিন, শুক্রবারের দিন পড়ে, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত তার জন্য বালা মুসিবত থেকে আল্লাহ পাক সুরক্ষা দিয়ে দিবেন। এই সূরা কাহাফ যদি কেউ প্রতিনিয়ত তেলাওয়াত করে, যদি পড়ে প্রথম থেকে এবং শেষ থেকে যদি কেউ পড়ে, আসমান থেকে জমিন পর্যন্ত তার জন্য নূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি সূরা, গুরুত্বপূর্ণ একটি সূরা, মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে যাবে। এই সূরা কাহাফ, সূরা কাহাফের আগের একটি সূরা আছে, সেই সূরার নাম হলো সূরা বনী ইসরাইল। আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, এই দুটি সূরার সাথে সম্পর্ক হলো, এই দুটি সূরা পর পর দুটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন কেন নিয়ে আসছেন বলেন তো? আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ নামাজের পরে আমার 3 তাসবিহ আছে কি নাই? কিভাবে পড়ি আমরা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কথা ঠিক কিনা? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার আমরা পড়ি না? সূরা বনী ইসরাইলের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রশংসা করেছেন সুবহানাল্লাহ শব্দ দিয়ে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাইলের শুরুতে সুবহানাল্লাহ, আর সূরা কাহাফের শুরুতে হলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। পরপর দুটি শব্দ আল্লাহ পাক দুটি সূরার শুরুতে নিয়ে আসছেন। আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমা নাজিল হলো, শানে নুজুল হলো মক্কার কুরাইশরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে পারছে না। তারা বলতেছে, আমরা আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ভয়ে আছি। সে কালেমার দাওয়াত দিচ্ছে, মানুষ দলে দলে ইসলামের ছায়া তলে আসতেছে। এত বাধা দেয়, এক ডান পাশের রাস্তা, বামের রাস্তা, ডানের রাস্তা, সামনের রাস্তা, পেছনের রাস্তায় বাধা। মক্কায় আসবা হজ করতে, কিন্তু আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কথা শুনবা না। সে একজন পাগল, জাদুকর, গায়ক, কবি, নানান ভাবে উপাধি দিল। উপাধি দেওয়ার পরেও তারপরেও মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। যে জিনিসের নিষেধ বেশি, ওইটার চাহিদা কম না বেশি? আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে, যেটার নিষেধ বেশি ওইটার চাহিদা কম না বেশি? মক্কার লিডারের নাম যত বেশি নিষেধাজ্ঞা দিল, কিন্তু তত বেশি কালেমার প্রচার প্রসার ঘটছে, মানুষ কালেমার ছায়া তলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। এরা অতিষ্ঠ হয়ে গেল। কুরাইশরা পরামর্শ দিল, এখন কি করা যায়? তোমরা মদিনায় চলে যাও, মদিনায় ইহুদি পাদ্রীরা আছে, পাদ্রীদের কাছে তোমরা পরামর্শ নাও কি করা যায়। এই কুরাইশরা মক্কা থেকে নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুইতকে মদিনা ইহুদি পণ্ডিতদের কাছে প্রেরণ করল। ইহুদি পণ্ডিতদের কাছে আসার পরে বলতেছে, আমরা তো আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ভয়ে অস্থির, কারণ সে যার সাথেই কথা বলে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার।
এখন কি করা যায়? সে বলতেছে সে একজন পয়গাম্বর, বলতেছে সে আল্লাহর পাঠানো পয়গাম্বর, কিন্তু এতিম অসহায়, এরকম একটা লোক কি করে পয়গাম্বর হতে পারে? আপনারা পরামর্শ দেন। মদিনার ইহুদিরা বলতেছে যে আমরা সারা মদিনার ইহুদিরা মিলেও কিছুই করতে পারবো না যদি সে আল্লাহর পাঠানো পয়গাম্বর হয়। তবে শোনো, আমরা 3টা ট্যাবলেট দিচ্ছি, এই 3টা ট্যাবলেট খাওয়াইয়া দেখো, 3টা পরীক্ষা করে দেখো, সে যদি আল্লাহর পাঠানো পয়গাম্বর হয় অবশ্যই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। চিৎকার দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ? 1 নাম্বার পরীক্ষা হলো রুহু কি। 1 নাম্বার পরীক্ষা কি? রুহু কি, এটা জিজ্ঞাসা করবা। 2 নাম্বার পরীক্ষা হলো সেই গর্তের কাহিনী, ঐতিহাসিক কাহিনী, গর্তের মধ্যে যুবকেরা যে ছিল সেই আত্মগোপন করেছিল ঈমান বাঁচানোর জন্য, সেই ঘটনা তাকে জিজ্ঞাসা করবা, সে যদি বলতে পারে আল্লাহর পাঠানো পয়গাম্বর। সুবহানাল্লাহ কি বলা যাবে? 3 নাম্বার প্রশ্ন করবা, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সারা পৃথিবী যিনি ভ্রমণ করেছেন তার সম্পর্কে জিজ্ঞাসা করবা। যদি সে সঠিক উত্তর দিতে পারে আল্লাহর পাঠানো পয়গাম্বর, যদি উত্তর না দিতে পারে তাহলে সে পয়গাম্বর না, দাবিদার পয়গাম্বর। কয়টি প্রশ্ন? আর একটু আওয়াজ দিয়ে বলেন। 1 নাম্বার রুহু কি, 2 নাম্বার সেই ঐতিহাসিক যুবকদের ঘটনাটা কি, 3 নাম্বার সারা পৃথিবী যিনি সফর করেছেন তার নাম কি। 3টি প্রশ্নের জবাব যদি দিতে পারে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ অবশ্যই আল্লাহর পাঠানো পয়গাম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের ভিতরে প্রথম প্রশ্নের জবাব এসে গেছে, আর 2টি প্রশ্নের জবাব আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 2টি সূরা আল্লাহ পাক পাশাপাশি নিয়ে আসছেন। আল্লাহু আকবার কি বলা যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। প্রথম প্রশ্নের জবাব সূরা বনী ইসরাঈলে। আমাদের সেটা নিয়ে আজকের আলোচনা না, আমাদের আলোচনা হচ্ছে আজকে সূরা কাহফ নিয়ে। সুবহানাল্লাহ বলেন। ওই গর্তের মধ্যে কি ঘটেছিল, আর সেই যুবকেরা কারা যারা গর্তের মধ্যে আত্মগোপন করেছিল ঈমান বাঁচানোর জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা আমার, মক্কার কাফেররা যখন এই প্রশ্নগুলি করল, 3টি প্রশ্ন যখন করল, রুহু কি, গর্তের অধিবাসী কারা ছিল, এবং সারা পৃথিবীকে সারা পৃথিবীতে কে বিচরণ করেছে তার ঘটনা, এই 3টি ঘটনা বলার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে তো বলবো না, আগামীকাল তোমরা আসো, আগামীকাল বলবো। কোন দিন বলবো? আগামীকাল। কিন্তু নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। ইনশাআল্লাহ বলেন নাই, বলছে আগামীকাল আসো, আগামীকাল বলবো। আল্লাহ রব্বুল আলামিন 1 দিন না, 2 দিন না, সেই পরে আল্লাহ রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, হযরতে জিবরাইলকে দিয়ে ওহী আসলো। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, আপনি ভবিষ্যতের যখন কথা বলবেন ইনশাআল্লাহ শব্দ লাগায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী গে, আপনি ভবিষ্যতের যদি কোনো কথা বলেন সাথে কি বলতে হবে? ইনশাআল্লাহ। শিক্ষা কি এখান থেকে? আমরা যে কথাই বলবো, ভাই আগামীকাল সেই জামালপুর শহরে যাব, ইনশাআল্লাহ। আগামীকাল ঢাকা যাব, ইনশাআল্লাহ। আগামীকাল দেওয়ানগঞ্জ যাব, ইনশাআল্লাহ। সাথে সাথে কি বলবো?
ইনশাআল্লাহ। আগামীকাল দোকান আমি 8টার সময় খুলবো ইনশাআল্লাহ। বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বললেন যে নবীকে স্মরণ করে দাও। নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। ইনশাআল্লাহ বলবে, আল্লাহ পাকের রহমত নাজিল হবে সেই কাজের মধ্যে, কথার মধ্যে। সম্মানিত ভাইরা আমার, আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে জর্দানের রাজধানী আম্মান শহর থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্ব কর্নারে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী হাইজুক নামক সেই পাহাড়ের গর্তের ভেতরে কিছু সংখ্যক যুবক ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য আত্মগোপন করেছিল। ওই ঐতিহাসিক ঘটনা আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে নাজিল করে দিয়েছে। কয়জন যুবক ওই দেশের জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্ব কর্নারে সেখানে অবস্থান করছিল। দেশের নাম জর্ডান। ওই দেশের বাদশার নাম ছিল বাদশা তাকিয়ানুস। নাম কি? বাদশা তাকিয়ানুস। এই বাদশার 3টি বৈশিষ্ট্য ছিল, 3টি গুণ ছিল। 1 নাম্বার গুণ হলো জালিম। 1 নাম্বার গুণ কি? জালিম। 2 নাম্বার স্বৈরশাসক, নিষ্ঠুর স্বৈরশাসক। 3 নাম্বার গুণ হলো মূর্তি পূজক। 3 নাম্বার গুণ কি ছিল? মূর্তি পূজক। কয়টি গুণ? 1 নাম্বার বলেন জালেম, 2 নাম্বার নিষ্ঠুর স্বৈরশাসক, 3 নাম্বার মূর্তি পূজক। 3 নাম্বার কি? বর্তমানেও এরকম জালেম সরকার আছে কি নাই? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে। ফেরাউন ছিল জালেম, নিষ্ঠুর স্বৈরশাসক। কথা ঠিক কিনা? নমরুদ ছিল জালেম, নিষ্ঠুর স্বৈরশাসক। আমরাও দেখেছি বিগত সরকার জালেম, নিষ্ঠুর স্বৈরশাসক, জায়গায় জায়গায় খালি মূর্তি বানাইতো। কথা বলে না। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ফেরাউন করল কি? তার দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে রাখলো ইসলামকে ঠেকানোর জন্য। জায়গায় জায়গায় লোক সেট করে দিল ইসলামকে ঠেকানোর জন্য। বিশেষ করে মুসা নবীর দলকে টুকরা টুকরা করে দেওয়ার জন্য চেষ্টা করলো, যাতে করে মুসার দল উত্থান না হয়, মুসার দল জিতে না যায়, মুসার দল ভারী না হয়। ভারী হলে তো ফেরাউনের গদি শেষ হয়ে যাবে। এই জন্য সে করলো কি? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাববিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ি নিসাআহুম। আল্লাহু আকবার। ফেরাউন বলল, এই আমার জামানায় আমার দেশের মধ্যে যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে সবগুলি হত্যা করো, আর মেয়েদেরকে জীবন্ত রাখো। পুরুষ সন্তান যাতে জন্মগ্রহণ না করে, আর জন্মগ্রহণ যদি করে তাহলে সেটাকে হত্যা করো। এবং বিশেষ করে মুসা নবীর দলকে টার্গেট করল এবং মুসা নবীর দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে রাখল। মহান রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলেন, ও ফিরআউন, তুমি যতই ষড়যন্ত্র করো না কেন, আমি রব্বুল আলামিন হচ্ছি মহাকৌশলী। মুসা নবীর দলকে টুকরা টুকরা করে দিবা, তাকে এই জমিনের ওয়ারিস হতে দিবা না, কিন্তু আমি আল্লাহ পাক ইচ্ছা করলাম এই জমিনের ওয়ারিস মুসা নবীকেই বানিয়ে দিব। আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে। সম্মানিত ভাইরা আমার, সেই চলে গেছে যে জালেম
অত্যাচার, জুলুম, নির্যাতন, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল বাংলার জমিনে। আলেমদেরকে ঠিক মতো কথা বলতে দিত না, মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছিল। যে জালেম নিষ্ঠুর, সেই জালেমকে আল্লাহ পাক বাংলাদেশে বেশিক্ষণ সময় দেয় নাই, মামুর ভাবে দিল্লি গিয়ে পালিয়েছে, কিনা বলেন? ঠিক আল্লাহ রব্বুল আলামিন যেন বলছে, বাংলার মানুষেরা এক হয়ে যাও, লম্বা টুপি, গোল টুপি, চোক্কা টুপি এগুলি আজ ভেদাভেদ না করে তবলিগ করো, জামাত করো, চরমোনাই করো, হেফাজত করো, এগুলো ভেদাভেদ ভুলে যাও আর সব এক প্ল্যাটফর্মে এসে আল্লাহ রব্বুল আলামিনকে স্বীকার করে নাও এবং তোমরা এক চিন্তা চেতনা নিয়ে, মন মানসিকতা নিয়ে এক হয়ে তোমরা থাকো। আমি রব্বুল আলামিন তোমাদেরকেই খেলাফত দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে ডাক দিয়া বলছেন, ঠিক এই পরিবেশটাই এখন পেয়েছি। ভাইরা আমার, ঝড়ের সময় আম কুড়াইলে আম পাওয়া যায়, পরে কিন্তু তালাশ করে পাওয়া যায় না। এখন উর্বর জমি, তাই ভেদাভেদ বলে, তাই কে কোন দল করি, কি করি না করি সেদিকে তা না তাকিয়ে, সেই টুপির ভেদাভেদ ভুলে গিয়ে, পাঞ্জাবির ভেদাভেদ ভুলে গিয়ে, পাগড়ির ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমকে আমরা আর নিচু স্থানে রাখতে চাই না, উপর জায়গা পর্যন্ত পৌঁছাতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উঠা আল্লাহ পাককে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা আমার, এই যুবকগুলি ঈমান রক্ষা করার জন্য বাদশার সামনে দাঁড়িয়ে গেল। বাদশা বলছে, না, আমার দেশে যারা থাকবে তারা মূর্তি পূজা করতে হবে। আমার দেশে যারা থাকবে মূর্তির পায়ে মাথা নত করতে হবে। আমার দেশে যারা থাকবে আমার কাছে মাথা নত করতে হবে। সকলেই এই কথাটি মানল, কিন্তু 7 জন যুবক এই কথা মানল না। জোরে বলেন সুবহানাল্লাহ। না, আমরা ঈমান বিক্রি করতে পারবো না, আমরা ঈমানের উপরে অটল থাকবো, আমরা শিরক কাজে লিপ্ত হব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই 7 জন যুবক, এদেরকে ডাকা হলো। এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, আমাদের নবীকে আল্লাহ পাক ওয়াজ করতেছেন, ঘটনা শোনাইতেছেন। হে নবী, ওই 7 যুবকের ঘটনা আপনার সামনে আমি বর্ণনা করে দিচ্ছি। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহু আকবার। হে নবী, আপনার কাছে সেই সত্য ঘটনাটা আমি তুলে ধরছি। নিশ্চয় তারা ছিল যুবক যারা ঈমান এনেছিল আল্লাহর উপরে। তারা যখন ঈমানের উপরে অটল থাকলো, আমি রব্বুল আলামিন তাদের ঈমানকে আরো মজবুত করে দিলাম, ঈমান বাড়িয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে, যুবকদের 3টি সিদ্ধান্ত নেওয়ার সময় এই যুবক বয়সেই হয়, বুড়া বয়সে সেটা হয় না। 1 নম্বর সিদ্ধান্ত হলো তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। দ্বিতীয় হচ্ছে কর্ম সম্পাদন করবে। 3 নম্বর হচ্ছে চরিত্র গঠন করার সময় হচ্ছে এই যুবক বয়স। ঠিক কিনা? চরিত্র গঠন করার সময় এই যুবক বয়সে। সম্মানিত ভাইরা আমার, এই যুবকরা যখন সামনে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে, হে বাদশা তাকিয়ানুস, তুমি যা বলছো এটা কশ্চিনকালেও আমরা মেনে নিতে পারি না, কারণ আমরা এক আল্লাহর বিশ্বাসী, আমরা আল্লাহকে বিশ্বাস করি। মূর্তির কাছে কোনো সময়ের জন্য মাথা নত করি নাই, ভবিষ্যতেও করব না। এবার এই খবরটা চতুর্দিকে ছড়ায়া পড়লো। এত বড় দুঃসাহস কার?
এত বড় বাদশার সামনে এই ঘোষণা দেয়, গোয়েন্দা বাহিনী প্রস্তুত। এই ঘোষণা শোনার পরে আশ্চর্য হয়ে গেল আমাদের ডিবি হারুন সাহেব। যখন বিষয়টা জানতে পারল, বেনজির সাহেবকে ফোন দিল, স্যার বুঝেন নাই, এখন এটা আবার তাফসিরে তালাশ করে না, বাংলাদেশের মতো মিলাই নেন, তালাশ করলো, স্যার সবাই তো মেনে নিল কিন্তু 7 যুবক মানে না, এই 7 যুবকের ব্যাপারে কি করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায়। এবার বেনজির স্যার বলতেছে, তাদেরকে মামলা লাগাও। স্যার এদের নামে তো মামলা টামলা নাই। কই লাগাও। কেমনে লাগামো? কয় ধরে নিয়ে আসো, মামলা তো আমরাই লাগামো। ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাস, আগে ধরো পরে মামলা দাও, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, হাজী সাহেব থাকে মক্কায়, মামলা হয় বাংলায়, আছে কি নাই? হাজী সাহেব থাকে কবরের নিচে, মামলা হয় জমিনের উপরে। হঠাৎ করে এরকম একটা মামলা হয়ে গেল। চাচি আম্মা খবর পাইল, ধরে নিয়ে গেছে আমার স্বামীকে থানায়। গিয়া বলছেন, ও ওসি স্যার, আমার স্বামীর কি অপরাধ ধরে নিয়ে আসছেন? মামলা নাকি হয়ে গেছে। কয় ধরি নাই তো, কিন্তু মামলা ঠিকই দিছি। ঘটনা কি? কি ঘটনা ঘটাইছে? কয় গতকাল রাত্রে আমার থানার সামনে ককটেল ফুটাইছে। কয় তাই নাকি? ও স্যার আপনি কি জানেন, আমার স্বামী 10 বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আর গতকাল ককটেল ফুটাইছে। স্যার গো, হাতে ধরি পায়ে ধরি, আমার স্বামী 10 বছরের মধ্যে মাত্র 2 বার উপরে উঠল, একবার গত নির্বাচনের সময়, আর একবার গতকাল ককটেল ফোটানোর সময়। ও স্যার, আপনার হাতে ধরি পায়ে ধরি, আমার স্বামী যখন দূরে যাইতো আমি থাকতে পারতাম না, আমার স্বামীও থাকতে পারতো না। স্যার গো, মেহেরবানি করে চেয়ারম্যান স্যারের নাম্বারটা নেন আর আমার নাম্বার নেন। যখন ওঠার অভ্যাসে আছে ওপর দিকে, আর একবার সামনে নির্বাচনের সময় উঠতে পারে, ওঠার পরে একটা বার শুধু আমাকে ফোন দিবেন, আমি কাফনের কাপড়টা ধরে বলবো, স্বামী গো, তুমি তো বারবার মাঝে মধ্যেই এই রাস্তা দিয়ে আমার জান্নার পাশ দিয়ে যাও, কেন তুমি আমার সাথে দেখা করো না? বলেন তো আমার ভাইয়েরা, এরকম মামলা আগে হয়েছে কি হয় নাই? আর একটা আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় নাই? এরকম মামলা হয়েছে। ভোট দিতে গেছে, আরে ভোট তো হয়ে গেছে, আপনার সবার ভোট হয়ে গেছে, চলে যান। এরকম পরিবেশ আর বাংলাদেশে আমরা দেখতে চাই না। কথা বলতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, 1981 সালে জন্মগ্রহণ করে 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয়। কথা বলে না। এরকম ঘটনা আমরা দেখেছি। চশমা ছাড়া সামনের রাস্তাও দেখে না, 3 মাইল দূরের ধর্ষণের মামলা দেখতে পায়। এরকম ইতিহাস হয় নাই? এরকম পরিবেশ বাংলাদেশে আর না হোক, এটা কি আপনারা চান? আর একটা আওয়াজ দিয়ে বলেন, চান? সম্মানিত ভাইরা আমার, হ্যান্ডকাপ লাগাইয়া, পায়ে বেড়ি লাগাইয়া তাকিয়ানুসের সামনে হাজির করা হলো। হাজির করার পরে বলছে, তোমাদের কারণ কি? তোমরা এখন পর্যন্ত স্যালেন্ডার করো নাই, তোমরা কি চাও আমার কাছে? তখন তারা আল্লাহ রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বাদশা তাকিয়ানুসের সামনে বলছে, আমরা জীবন দিব, ঈমান বিক্রি করব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, তারা যখন দাঁড়িয়ে গেল, তারা যখন বাদশা তাকিয়ানুসের সামনে সঠিকভাবে আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করে যখন সাক্ষী দিল, আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করব না, আমি রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ঈমান দৃঢ় করে দিলাম, ঈমান মজবুত করে দিলাম। তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলো, ফাকালু
রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহাল লাকাদ কুলনা ইযান শাতাতা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তারা বলতেছে, ও তাকিয়ানো শোনো, আমার রব তো তিনি, তার পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। বলেন সবাই, আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। ওরা তো চায়নি কম আয়েশে জীবন, চায়নি কো তারা জুলুম শোষণ। আল্লাহর এই পৃথিবীতে তারা, আল্লাহর এই পৃথিবীতে তারা চেয়েছিল এক আল্লাহরই শাসন, তাদেরকে মৃত বলো না। বলেন সবাই, আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। লিল্লাহে তাকবীর। বরং তারা কি জীবিত। এই 7 জন মিলে চিন্তা করলো এখন কি করা যায়, আমরা এখন কি করব। জালিমের কাছে আমরা কোনো সময় মাথা নত করব না, জালিমকে আমরা কোনো সময় সাহায্যের হাত বাড়িয়ে দিব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু মান মাশা মা যালিমিন লিউকাব্বিবাহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যে ব্যক্তি জালেম, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, এমন লোকের পিছনে যদি কেউ সাহায্য সহযোগিতা করে, এমন লোকের শক্তি বাড়ানোর জন্য যদি কেউ হাত বাড়িয়ে দেয়, তাহলে সে ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ইসলাম থেকে সে দূরে সরে যায়। জানে যে এই লোকটা জালেম, এই লোকটা অত্যাচার করে, এই লোকটা মানুষের উপরে জুলুম করে, এরকম লোককে যদি কেউ সমর্থন করে তাহলে সেই লোকটা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, আপনারা ইমাম নির্বাচন করেন, মসজিদের ইমাম। এই ইমামের পিছনে মানুষ 5000, সর্বোচ্চ 5000 মানুষ নামাজ পড়ে, ঠিক না? একজন ইমাম নির্বাচন করতে গিয়ে আপনারা কি করেন? ইমাম সাহেবের দাড়ি ঠিক আছে কিনা, মাথার টুপি ঠিক আছে কিনা, ইমাম সাহেবের বাবরি চুল আছে কিনা, আবার পাঞ্জাবি ঠিক মতো পরে কিনা, ইমাম সাহেবের বউ পর্দা করে কিনা, এই খবর আপনারা নেন না? মসজিদ কমিটি সব কিছু দেখে তারপরে ইমাম নির্বাচন করে। আর এইটা যদি হয় তাহলে একজন সমাজের ইমাম, একজন মেম্বার, একজন চেয়ারম্যান আপনারা নির্বাচিত করবেন, একজন এমপি নির্বাচিত করবেন। এটা কি দেখার দরকার আছে না? এই লোকটা ঘুষ খায় কিনা, এই লোকটা সুদ খায় কিনা, এই লোকটা চাঁদাবাজি করে কিনা, রাহাজানি ছিনতাই করে কিনা, মানুষের জুলুম অত্যাচার নির্যাতন করে কিনা, গম চুরি করে কিনা, এগুলি দেখার দরকার আছে কিনা? কথা বলেন। আলা কুল্লুকুম রাঈউ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। নবীজি বলেছেন তোমরা প্রত্যেকই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য সামনে যেহেতু নির্বাচন, ভালো মানুষটাকে আপনারা বাইসা নেবেন ইনশাআল্লাহ। বলেন, যে লোকটা চাঁদাবাজি করে না, যে লোকটা ঘুষ খায় না, মানুষের উপরে জুলুম করে না, অত্যাচার করে না, এরকম সুন্দর একজন ব্যক্তিত্বকে আপনারা নির্বাচিত করবেন ইনশাআল্লাহ, যার সাথে নামাজের সাথে সম্পর্ক আছে, ঠিক কিনা? এই যে আমাদের
নব মামুন ভাই তিনি বললেন যে নামাজ পড়তে হবে, নামাজি বান্দাদেরকে আপনারা পছন্দ করবেন, নামাজি বান্দাদেরকে আপনারা মনোনীত করবেন, বলছেন না? নামাজি বান্দাদেরকে মনোনীত করতে হবে, নামাজি বান্দাদেরকে মনোনীত করবেন, কিন্তু সৎ নেতৃত্বে যারা আসবে তাদের দ্বারাই তো নামাজ কায়েম করা সম্ভব, ঠিক কিনা? সূরা হজের ৪১ নম্বর আয়াতের দিকে যদি তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা, ও মুসলমানেরা, শোনো, যদি তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমতা দেই, তোমরা প্রথমে 4টি কাজ করবা। কয়টি? 1 নাম্বার নামাজ কায়েম করবা, 2 নাম্বার যাকাত আদায় করবা, 3 নাম্বার সৎ কাজের আদেশ দিবা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবা। কয়টি কাজ? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। 1 নাম্বার কাজ, মুমিনেরা যদি ক্ষমতায় যায়, 1 নাম্বার কাজ হবে নামাজ কায়েম করবে। নামাজ শুধু পড়বে না, নামাজ কায়েম করবে। কথা বুঝে আসছে? নিজে নামাজি হবে, নিজের বউকে নামাজি বানাবে, নিজে নামাজি হবে, নিজের সন্তানাদিকে নামাজি বানাবে, নিজে নামাজ পড়বে, নিজের কর্মচারীদেরকেও নামাজি বানাবে। এটা হচ্ছে নামাজ কায়েম। এটা কি? নামাজ কায়েম। শুধু পড়া না, নামাজ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় নামাজ কায়েম করার কথা বলেছে, কিন্তু নামাজ পড়ি, নামাজ তো কায়েম করি না, ঠিক না? থানার ওসি স্যার ইমামতি করবে, কথা বুঝেন? থানার ওসি স্যার ইমামতি করবে, সমস্ত কনস্টেবল পিছনে নামাজ আদায় করবে। এটা হচ্ছে নামাজ কায়েম। যিনি এমপি হবেন তিনি ইমামতি করবেন, তার পিছনে সমস্ত মুরিদেরা তারা নামাজ আদায় করবে। যিনি দেশ শাসন করবেন তার ইমামতিতে পিছনে যত এমপি মন্ত্রী আছে সবাই নামাজ আদায় করবে। এইটা হচ্ছে নামাজ কায়েম। এটা কি? নামাজ কায়েম। তাহলে কোরআনুল কারীম যে নামাজ কায়েম করতে বলল, তাহলে নামাজ কায়েম করতে হলে যিনি সমাজের ইমাম হবেন তিনি মসজিদেরও ইমাম হবেন, কথা বলতে হবে। তাহলে এরকম লোকটাকেই তো আমাকে নির্বাচিত করতে হবে, ঠিক না? তাহলে বেনামাজি লোক তা সে যদি নির্বাচিত হয়, সেও নামাজ পড়বে না, যারা তার অনুসারী স্লোগান দিবে একটাও নামাজ পড়বে না। রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, কয়দিন সময় দিল? 3 দিন সময় দিল এই 7 জনকে বোঝার জন্য। এই 7 জন মিলে পরামর্শ করলো কি করা যায়। চিন্তা করে এক পর্যায়ে বলছে, আমরা যদি ফাঁসির কাস্টে ঝুলি তাহলে তো লোকজন দেখবে, ইমান থেকে দূরে সরে যাবে, আর কেউ নতুন করে মুসলমান হবে না। আমরা ইমান বাঁচানোর জন্য আমরা এখন আত্মগোপন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আত্মগোপন করা ইমান বাঁচানোর জন্য জায়েজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে কিভাবে ফেরাউনের ঘরে লালন পালন করলেন, বড় করলেন, সুবহানাল্লাহ বলেন। মুসা নবীকে বাক্সুর মধ্যে করে ভাসিয়ে দেওয়া হলো, চলে গেল আস্তে আস্তে ভেসে ভেসে ফেরাউনের ঘাটের মধ্যে। এবার যাওয়ার পরে সেখানে আসিয়া দেখতে পাইল বাক্সু। লোকজনকে বলল, ডিবি হারুনকে বলল, তাড়াতাড়ি বাক্সটা একটু নিয়ে আসো, না জানি কোটালি পাড়ার 76 কেজি বোমা আছে, তাড়াতাড়ি নিয়ে আসো, বাক্সটা একটু দেখি। বলছে আমাদের দ্বারা তো হবে না। কয় তুই আয়। কয় না, এত দূরে যাইতে পারবো না। আসিয়া বলতেছে, তোরা যদি না যাস তাহলে আমি যাব। একজন যায়, খালি দূরে যায়। ফেরাউন কলছে, বল ফেরাউন তুমি না প্রভু, তুমি না খোদা, ওই বাক্সটা একটু নিয়ে আসো। বলছে বাক্স তো আমার কথা শুনবে না। বাক্স যদি তোমার কথা না শুনে, তুমি তো খোদা না হুদা, ঠিক কিনা? এবার ফেরাউন বলছে, আসিয়া আনে, যা তুই যা, বাক্সটা নিয়ে আয়। বাক্সটা আনার পরে
এবার সুন্দর করে বাক্সটার মুখ যখন খুলল, এত ফুটফুটে সুন্দর বাচ্চার চেহারা জীবনে কোনোদিন আসিয়া ফিরাউন দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসিয়া বলছে, হাইরে এত সুন্দর বাচ্চা কার? ফিরাউন বলল, কিরে এতগুলি বাচ্চা হত্যা করলাম মুসার ভয়ে, এতগুলি বাচ্চা হত্যা করলাম, এই বাচ্চাটা বাইসা থাকলো কেমনে? এটাই মনে হয় সেইটা হবে, আমার দুশ্মন হবে। আসিয়া বলছে, তোমার মাথা নষ্ট, এই ছোট্ট একটা মাসুম বাচ্চা, এত সুন্দর একটা বাচ্চা, এই বাচ্চাটা তোমার দুশ্মন হবে? তুমি কিসের খোদা হইছো? তুমি বোঝো না কিছু? এই মাসুম বাচ্চার কোনো দোষ আছে? দেখো না কত সুন্দর চেহারা। এই আসিয়া, তুমি কি বলতে চাও? আসিয়া ডাক দিয়া বলে, ফিরাউন এই বাচ্চাকে হত্যা করবা না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আসিয়া রে টেনশন করিস না, এই মুসার ভিতরে এত সুন্দর নূর আমি রব্বুল আলামিন ঢেলে দিয়েছি, তোদের দুইজনের চক্ষু শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কুররাতা আয়ুনি ওয়ালাক লা তাকতুলুহু আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আল্লাহু আকবার। এবার আসিয়া ডাক দিয়া বলেন, আমার চক্ষু শীতল হয়ে গেছে ও ফিরাউন, তুমি যে দেখলা এই বাচ্চাটার চেহারা কেমন লাগছে? বলছে, আমারও তো ভালোই লাগতেছে। আসিয়া ডাক দিয়া বলে, লা তাকতুলুহু, খবরদার হত্যা করবা না, আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আমাদের তো কোনো সন্তান নাই, এই সন্তানটাকে আমরা লালন পালন করতে চাই, এই সন্তানটাকে আমরা বড় করব। আসিয়া রে, আমার তো মনে হয় ওইটাই সেইটা হবে, কিন্তু তুই তো মানতেছিস না, তুই কি করে বিশ্বাস করে সন্তানটা এইটা সেটা হবে না? কেমনে বিশ্বাস করস? কয় চেহারা দেখো না কত সুন্দর দেখা যায়, এটা সেটা হবে না আমার বিশ্বাস। আল্লাহু আকবার। কয় তাহলে নিয়ে যা, লালন পালন কর, কিন্তু খাবে কি? আমার গোডাউনে আপেল আছে, আঙ্গুর আছে, কমলা আছে, এগুলি আইনা দে। কয় তোমার মাথা নষ্ট, ছোট্ট বাচ্চা এগুলি খাবার খাইতে পারবে? ওর জন্য দুধের ব্যবস্থা করো। কয় ধাত্রীদের নিয়ে আয়, কার কার বাচ্চা নাই তাদেরকে নিয়ে আয়, সিরিয়াল ধরা, কার দুধ খায় তাকে আমার এই প্রাসাদে লালন পালন করার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ কি বলা যাবে? ভাইরা আমার, এবার কারো দুধ খায় না, এক পর্যায়ে এক 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 করে সিরিয়াল ধরল। মুসার বোন এবার গোপনে গোপনে খবর দিল, কারো দুধ যখন খায় না, মুসার বোন বলছে, আমার কাছে একজন ধাত্রী আছে, একজন মা আছে, ওই মায়ের দুধ অবশ্যই মনে হয় খাবে। ও তো জানে কিন্তু প্রকাশ করে না, ঠিক না? যে কার দুধ ওর মা কেডা এটাও তো জানে, গোপনে আল্লাহ পাক পালতেছে। সুবহানাল্লাহ বলেন। লালন পালন করতেছে, ঈমান বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করাও জায়েজ। মুসার বোন বলতেছে, আমার কাছে একজন মা আছে, কয় তাড়াতাড়ি নিয়ে আসো। আনা হলো, এক এক করে সবাইকে ক্রস করে মুসার মা আসল মায়ের কাছে যখন দিল, দুইটা চম্বুক পাশাপাশি রাখলে যত আকর্ষণ করে, সাথে সাথে আকর্ষণ হয়ে গেল। মুসা নবী স্তনের মধ্যে মুখ লাগাইয়া দুধ পান শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন গোপনে ফিরাউনের দরবারে মুসা নবীকে লালন পালন করছে। বন্ধুগণ, এক পর্যায়ে বলছে, এই মা আমার ঘরে থাকবে, যার দুধ খায় সে আমার ঘরে থাকবে, বেতন বৎসরে বৎসরে বাড়ানো হবে। কি চায়? তার পেছনে যত প্রকার গোয়েন্দা দরকার আছে, যত নিরাপত্তা দরকার আছে, সমস্ত নিরাপত্তার ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে একটা প্রাসাদ দিয়ে দিল তাকে থাকার জন্য। এবং আল্লাহ পাক বলতেছে, মুসার মা রে, এই 5 বছর পর পর বেতন বাড়ায়, তুমি কিছুদিন পর পরই বলবা আমি থাকবো না, এখানে থাকবো না, দেখবা বছর বছর তোমার বেতন বেড়ে যাবে। একদিন হঠাৎ করে ফেরাউন বলতেছে, আসে রে, যে বাচ্চাটা নিলি, এই বাচ্চাটা একটু আমার কোলে দে না, একটু দেখি, একটু আদর করি, একটু কোলে দে। বলতেছে, তোমার কাছে যাবে না এই বাচ্চা, তুমি যে নিষ্ঠুর, এই নিষ্ঠুর লোকের কাছে এই বাচ্চা কোনো ক্রমেই যাবে না। বলছে, না একটু দে না। বাম মাছ যেমন বাম মাছকে ধরলে এভাবে এরকম কেকর বেকর করে মুসা নবী কেকর বেকর শুরু করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় তুমি তো নিষ্ঠুর, তুমি জালেম, তুমি অত্যাচার,
একজন শাসক তোমার কাছে এই পবিত্র মুখটা সে নিয়ে যাবে না, তুমি আদর করতেও পারবা না, নাপাক জিনিস পবিত্র জিনিসের মধ্যে লাগানো সম্ভব নয়। যারা বলেন সুবহানাল্লাহ। কি আদর করবা তুমি? তুমি তো নিষ্ঠুর। এরকম জালেম বাংলাদেশে ছিল কি ছিল না? আর একটু জোরে বলেন। আমার দেশের ট্যাক্সের টাকা দিয়া, আমার এতিম অসহায় মিসকিনদের টাকা দিয়া বন্দুক কিনে, রাইফেল কিনে, হেলিকপ্টার দিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে হত্যা করেছে। শাপলা চত্বরে অসংখ্য হাফেজে কোরআন আলেম ওলামাকে হত্যা করা হয়েছে। আমার দেশের গৌরব অহংকার বিলিয়াদেরকে মেরে হত্যা করেছে তারা। সম্মানিত ভাইরা আমার, আমাদের আল্লামাকে ইনজেকশন পোষ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, যিনি 50 বছর পর্যন্ত কোরআনের তাফসীর করেছিল এই বাংলায়, তাকেও পর্যন্ত সে রাখে নাই। এরকম অত্যাচারী বাদশা বাংলাদেশে আর কোনোদিন যদি না আসতে পারে, এরকম সিদ্ধান্ত কি আমরা নিতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা নিতে পারবো ইনশাআল্লাহ? প্রয়োজন বোধে আমাদের শেষ রক্ত দিয়ে হলেও, আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি দিয়ে হলেও এরকম জালিমকে বাংলাদেশে আর ঢুকতে দিব না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? হাত উঠে আল্লাহ পাককে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে আমার ভাইয়েরা, যদি মুসাকে আস্তে আস্তে লালন পালন করতেছে, ফেরাউনের ঘরে গোপন করে রেখে এবার বলছে একটু আদর করি। যখনই আদর করতে গেছে তখনই গালের মধ্যে এত বড় একটা থাপ্পড় মেরে দিছে, ফেরাউন সরে গেল, নাকটা বাঁকা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কে লালন পালন করতেছে গোপনে? আরো জোরে বলেন। ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ পাক দুশমনকে ফেরাউনের ঘরে লালন পালন করলে বড় করলেন। সুবহানাল্লাহ বলেন। এটা যদি সম্ভব হয় তাহলে আমার দেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলি আত্মগোপন করে কেন ইসলামকে প্রচার করতে পারবে না? কথা বলেন। যুবকেরা ইসলামের দিকে ঝুঁকছে, যুবকেরা ইসলামের দিকে ঝুঁকছে। আমরা দেখেছি ডাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, ঠিক কিনা? আজ যুবকেরা কোরআনের জন্য পাগল পারা হয়ে গেছে। আল্লাহ পাক এই যুবকদের দ্বারা ইসলামের খেদমতকে কবুল করুন, বলেন আমিন। আর একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বাদশা তাকিয়ানুস এবার ডাক দিয়া বলে, খবরদার খবরদার, এরকম কথা তো যাতে না বলে। এরকম যুবক তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, তাদেরকে কোনো ক্রমে রেহাই দেওয়া যাবে না। গোপনে গোপনে এই 7 যুবক মিলে চিন্তা করলো, এই দেশে আমরা থাকবো না, আমরা চলে যাব আত্মগোপন করার জন্য জর্দানের রাজধানী আম্মান শহর থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্ব কর্নারের দিকে রওনা করলো। পথিমধ্যে একটা কুকুর সাথী হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কুকুর ডাক দেয়া বলতেছে, ও পথিকেরা তোমরা কোথায় যাও? বলছে এই দেশে থাকবো না, এই দেশে থাকলে মূর্তি পূজা করতে হবে, ভাস্কর্য বানাতে হবে, ভাস্কর্যের পায়ে কদমে সিজদা দিতে হবে, বাদশার কাছে মাথা নত করতে হবে। আমরা এক আল্লাহর বিশ্বাসী, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আর একটা আওয়াজ দিয়ে বলেন, সৃষ্টি যার, আইন চলবে। এই কথার উপরে আমরা বিশ্বাসী, বাদশা তাকিয়ানুর কথার উপরে আমরা বিশ্বাসী নই। আমরা চললাম, কুকুর বলতেছে আমাকে একটু সাথে নাও, আমিও ইমানদার কুকুর। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই 7 জন মিলে ডাক দিয়া বলে, কুকুর তুমি যদি আমাদের সাথে যাও, আমরা তো গোপনে গোপনে পথ চলতেছি, যদি সাথে যাও তাহলে ঘেউ ঘেউ শব্দ করবা, বাদশার লোকজন আসবে, আমাদেরকে পাকড়াও করে নিয়ে যাবে, তখন আমরা কি করব? বলছে আল্লাহর কসম খেয়ে বলছি, একটু আওয়াজও আমি করব না, যাও তোমাদের সাথে আমি চলে যাচ্ছি।
এরা সোজাসুজি চলে গেল এই পাহাড়ের গর্তের মধ্যে। পাহাড়ের গর্তে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুনাজাত করলো। কি মুনাজাত? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের পালনকর্তা, আমাদের উপরে রহমত নাজিল করুন, কারণ আমরা হতভাগা। আমাদের উপরে রহমত নাজিল করুন আর আমাদের চলার পথকে সুগম করে দেন, আমাদের রাস্তা দেখায় দেন রব্বুল আলামিন। আমরা এখন কি করব? আমাদের মিশনকে সাকসেস করার জন্য যা যা দরকার সব বন্ধ ব্যবস্থা আপনি করে দেন। আমরা ইসলামের সৈনিক হতে চাই। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বললেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। হে নবী, তারা যখন আমার কাছে ফরিয়াদ করলো যে আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করো, আমাদের রাস্তা দেখিয়ে দাও, আমি রব্বুল আলামিন তখন এই 7 জনের কি করলাম? চোখের মধ্যে ঘুম দিয়ে দিলাম, কানের মধ্যে পর্দা দিয়ে দিলাম, যাতে বাইরের কোনো আওয়াজ তাদের কর্ণকুহুরের মধ্যে না পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমি কয়েক বছরের জন্য তাদের কানের উপরে পর্দা ফেলে দিলাম। আর আল্লাহ রব্বুল আলামিন বলছেন তারা কতদিন এখানে ছিল আপনি কি জানেন? আল্লাহ পাক বলতেছে, হে নবী আপনি কি জানেন এই গর্তের মধ্যে তারা কতদিন ছিল? ওয়ালবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। হে নবী, তারা এই গর্তের মধ্যে ছিল 1 দিন নয়, 2 দিন নয়, 300 বছর, আরো 9 বছর তাদেরকে ঘুমের মধ্যে রাখছিলাম। 300 বছর আরো কত? 9 বছর এই গর্তের মধ্যে তারা থাকলো। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের কি এই ক্ষমতা নাই যে গর্তের মধ্যে এইভাবে শুয়ে রাখবে, আবার একদিন আল্লাহ পাক উঠাবেন? এই ক্ষমতা কি আল্লাহর নাই? আমরা ইতিহাস দেখেছি, হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেম শহরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন ইহুদিরা জেরুজালেম শহরটা একবারে তছনছ করে ফেলে দিয়েছে, একবারে শেষ করে দিয়েছে। তখন উযাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই শহরটাকে তুমি কেমনে জিন্দা করবা? আল্লাহ পাক সাথে সাথে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহকে কব্জ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আবার 100 বছর পরে জাগায়া দিলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, উযাইর তুমি কতদিন পর্যন্ত এখানে ঘুমাইছো? বলছি 1 দিন অথবা আধা দিন। অথচ ঘুমাইছে কতদিন? 100 বছর পর্যন্ত এখানে ঘুম পাড়ায় রাখছে। আল্লাহ এটা তুমি কি বলো? বলে হ্যাঁ, ফানজুর ইলা তুআমিক, তুমি একটু দেখো, তোমার খাবারের দিকে লক্ষ্য করো। ওয়াশারাবিক, তোমার পানীয়ের দিকে একটু লক্ষ্য করো, এগুলা ঠিক মতোই আছে। দেখে যে হ্যাঁ, যে খাবারটা নিয়ে গেছে ওই খাবারটা গরমই আছে, যে পানি নিয়ে গেছে ওই পানিটাও টাটকা রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যে গাধাটা নিয়ে গেছে এই গাধার দিকে আল্লাহ পাক বলেন, এই গাধার দিকে লক্ষ্য করো, তোমার গাধা কোথায়? অনজুর ইলা হিমারিক, তোমার গাধা কোথায়? আল্লাহ গাধা তো এখানেই বেঁধে রাখছিলাম, তো এইখানে যদি বাধা থাকে তাহলে এই গাধাটা কোথায়? বলছে এই গাধা তো দেখি না। আল্লাহ পাক বললেন এই গাধাটা মাটি খুঁড়ো, মাটি খুঁড়ে দেখো গাধার হাড় পাইবা। হাড়, মাটি খোঁড়া হলো, হাড়গুলি, শুধু গাধার হাড়গুলি সামনে উঠে আসলো। আল্লাহ পাক বললেন এবার দেখো আমি আল্লাহ পাক কেমনে এই গাধাটাকে জিন্দা করে দিই। আল্লাহ রব্বুল আলামিন একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড় মিলায়া দিলেন, আর উযাইরকে ডাক দেয়া বলেন, উযাইর তুমি লক্ষ্য করে দেখো একটা হাড়ের সাথে হাড় কেমনে লেগে যায়, গোস্তগুলি কেমনে লেগে যায়, রক্ত মাংস কেমনে করে গাধার সঙ্গে লেগে যায়, আবার তোমার গাধা আবার সুন্দর গাধা হয়ে যায়, খেয়াল করো। সুবহানাল্লাহ বলেন। হাড়ের সঙ্গে হাড় লাগলো, চামড়াগুলি লেগে গেল, গোস্ত লেগে গেল, সুন্দর গাধা হয়ে গেল।
ও উযাইর, দেখো তো তোমার সেই গাধা কিনা, আওয়াজ দিতে বলো। আওয়াজ দিল, গাধার আওয়াজ শুনে বলতেছে, হ্যাঁ এটাই তো আমার গাধা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রব্বুল আলামিন 100 বছর পর্যন্ত উযাইরের রূহকে কবজা করতে পারলো, ওই রব্বুল আলামিন কি আসহাবে কাফের 309 বছর গর্তের মধ্যে ঘুমায় রাখতে পারেন না? ওই আল্লাহর কি ক্ষমতা নাই? আমরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, একদিন হাসরে মাঠ কায়েম হবে, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আমাদেরকে উঠাবে। সেই পাওয়ার কি আমার আল্লাহর আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি মৃত্যুকে কেমনে জিন্দা করবা একটু দেখতে চাই, কেমনে জিন্দা করো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি মৃত্যুকে জিন্দা করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি তুমি মৃত্যুকে জিন্দা করবা, কিন্তু আল্লাহ অন্তরের মধ্যে একটু শান্তি দরকার, প্রশান্তি পাবো, তুমি একটু দেখাও কেমনে মৃত্যুকে জিন্দা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে 4টা পাখি ধরো, এই 4টা পাখি ধরে তোমার কাছে নিয়ে আসো, এই 4টা পাখিকে পোষ মানাও, এই 4টা পাখিকে সুন্দর করে পোষ মানাও, তারপরে প্রত্যেকটা পাখিকে কিমা করো, খণ্ড বিখণ্ড করো, টুকরা টুকরা করে পাহাড়ের মধ্যে তুমি ছড়াইয়া ছিটে দাও, দেখো কেমনে করে আমি রব্বুল আলামিন আবার জিন্দা করি। ও ইব্রাহিম বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন, ধরে টুকরা পোষ মানালেন, তারপরে টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা করে পাহাড়ের উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হলো, ও পাখিরা আবার একাকার হয়ে যা। সাথে সাথে পাখিগুলি আবার একাকার হয়ে জীবন্ত হয়ে উড়ে উড়ে দৌড়ে দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসে হাজির। যে রব্বুল আলামিন এত কিছু করতে পারেন, সেই আল্লাহর কি, আল্লাহ রব্বুল আলামিন কি আমাদেরকে জিন্দা করতে পারবেন না? সেই ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন এই 7 জনকে গর্তের মধ্যে ঘুম পাড়ালেন, গর্তের মধ্যে ঘুমায় রইছি। এবার আল্লাহ রব্বুল আলামিনকে নবীকে বলতেছেন, হে নবী আপনাদের খুব কষ্ট হচ্ছে, আর একটু চলবে? নবী গো আপনি লক্ষ্য করেন। কি লক্ষ্য? সেটা হচ্ছে যখন সূর্য উদিত হয়, আমি রব্বুল আলামিন সূর্যকে বললাম, সূর্য রে ওদের শরীরে যাতে তাপ না লাগে ডান দিক দিয়ে একটু হেলায়া যা, ডান দিকে মুখ ফিরে যা, আবার যখন অস্তমিত যাবি তখন বাম দিক দিয়ে একটু ঘুরে যা, যাতে করে ওদের গর্তের মধ্যে আলো না যায়। সুবহানাল্লাহ বলবেন না? وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة من ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূর্যকে বলেন, সূর্য রে ডান দিক দিয়ে যাবি, আবার অস্তমিত হবি বাম দিক দিয়ে, ওদের শরীরের মধ্যে যাতে কোনো প্রকার তাপ না লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী শুধু তাই নয়, ওয়া তাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ, আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে ওরা জাগ্রত আছে, প্রকৃতপক্ষে তারা ঘুমায়া রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা চোখ দুটি বড় বড় করে রয়েছে, কিন্তু মূলত তারা ঘুমের মধ্যে রয়েছে। নবী হে আপনি তো জানেন না, ওই কুকুরটাকে আমি তাদের গর্তের সামনে পাহারাদার বানায় রাখছিলাম।
কুকুরটা পা দুটি সামনে দিয়ে তারপরে চোখটা বড় বড় করে তাকিয়ে আছে এবং দাঁত ভেসকে দিয়ে আছে, যাতে করে কেউ সহজে এই গর্তের মধ্যে ঢোকার সাহস না পায়। সুবহানাল্লাহ বলেন। ওয়াকালবু ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। ও নবী শুনুন, শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন মাঝে মধ্যে তাদেরকে ডান দিক থেকে বাম দিক করে দিতাম, আবার বাম দিক থেকে ডান দিক করে দিতাম, যাতে করে কোনো পিঁপড়া, কোনো পিপিলিকা, কোনো পোকামাকড় এটা বুঝতে না পারে যে তারা আসলেই ঘুম মরে গেছে বা ঘুমায়া আছে। আমি মাঝে মধ্যে পাশ কাটায়া দিতাম, আমি রব্বুল আলামিন এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক করে দিতাম, যাতে করে পিপিলিকা এবং কীটপতঙ্গ ভয়ে দূরে সরে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুকুরটা এমন ভাবে পাহারা দিচ্ছে কেউ ঢোকার সাহস পাবে না, এমন ভাবে সে নিরাপত্তা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাবিত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাও ওয়ালা মুলিতা মিনহুম রুবা। ও নবী, আপনি যদি দেখতেন তাহলে সামনে যাবার সাহস পাইতেন না, এমন ভয়ঙ্কর রূপে কুকুরটা সেখানে পাহারাদা ছিল, এমন ভাবে সেখানে নিরাপত্তা দিতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। খোঁজ করতে 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 বাদশা তাকিয়ানুসের লোকজন বলল যে এই লোকগুলি গেল কোথায়? এই দিকে গেছে। গর্ত খুঁজে পেল। গর্ত খোঁজার পরে এবার তাদের ভিতরে দুইজন লোক, দুইজন সেনাপতি বলল, জাহাপনা, এ তো দেখা যাচ্ছে এখানে বিশাল গর্ত, এই গর্তের মুখটা তো বন্ধ করা, আল্লাহ পাক দেখার মতো সুযোগ তাদের দেয় নাই। কয় এইখানে তো 7 জন যুবক শুয়ে রয়েছে, কিন্তু এখন তো বের করা সম্ভব না। তাদের নাম 7টা নাম সেই পিতলের প্লেটের মধ্যে লিপিবদ্ধ করে একটা বাক্স বন্ধ করে তালা মেরে সেখান থেকে তারা চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 309 বৎসর পরে তন্দুরুস বাদশাহ, এই বাদশাহ 58 বছর পর্যন্ত দেশ শাসন করেছে। তার কাছে যখন খবর এলো এরকম একটা ঘটনা ঘটেছে এই পাহাড়ের মধ্যে, সেই মুসলিম বাদশার আমলে, মুসলিম বাদশাহ সেখানে গেল, যাওয়ার পরে সেই নেমপ্লেট খুঁজে পাইল। খোঁজার পরে এই নেমপ্লেট যখন দেখলো, দেখার পরে সেখানে তারা সিদ্ধান্ত নিল যে এইখানে সেই ঐতিহাসিক ঘটনাটা ঘটে গেছে। চিৎকার মেরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গর্তের মুখ খোলার সঙ্গে সঙ্গে এই যুবকগুলি জাগ্রত হলো। জাগ্রত হওয়ার পরে একজন আরেকজনের দিকে তাকায়, তাকায় আশ্চর্য হয়। মুখের দাড়িগুলি লম্বা, বিশাল বড় লম্বা, মাথার চুলগুলি বিশাল বড় হয়ে গেছে, হাতের নখগুলি বিশাল বড় বড় হয়ে গেছে। দেখে মনে হয় জিনের সাগর, এখানে মনে হয় জিনেরা বাস করে। এরকম অদ্ভুত চেহারা। একজন আর একজনের দিকে তাকাতে পারে না, একজন আর একজনের দিকে তাকাতে কিন্তু চিনতে পারে না। হাইরে, এই অবস্থা কেন আমাদের? একজন আর একজনকে জিজ্ঞাসা করে, ওয়াকাযালিকা বা'সনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। আল্লাহু আকবার। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কতদিন পর্যন্ত আমরা এখানে ঘুমাইছি? একজন বলে, আমরা 1 দিন অথবা আধা দিন ঘুমাইছি। আসলে কতদিন ঘুমাইছে? 309 বছর ঘুমাইছে। কয় 1 দিন অথবা আধা দিন আমরা এখানে ঘুমাইছি। কয় এই অবস্থা কেন? ক্ষুধা লাগছে রে। কয় কিছু পয়সা নাও, পয়সা নাও, চলে যাও শহরের মধ্যে কিছু কিনে নিয়ে আসো। পয়সা নিয়ে গেল। যিনি পয়সা নিয়ে গেল কিছু কেনার জন্য, তার নাম হলো তমালিকা। নামটা কি? পয়সা নিয়ে গেল বাজারে। বাজারে দোকানদারের কাছে গিয়ে বলে, আমাকে কয়েকটা রুটি দেন, রুটি খাবো আমরা। পয়সা বাইর করছে। এই দোকানদার মারছে একটা দৌড়। কয় হাইরে, জিনের বাচ্চা আসছে। এরকম লোক তো জীবনে কোনোদিন দেখি নাই। চুলগুলি এত বড় বড়, কোমর পর্যন্ত লম্বা দাড়ি,
এবং মাথার চুলগুলি কোমর পর্যন্ত। এই জঙ্গলি মানুষ দেখার সঙ্গে সঙ্গে মারে দৌড়। আরেকজনের দোকানদারের কাছে গেছে, যা বলতেছে এই যে পয়সা আনছি কিছু খাবার দেন। বলছে হাই রে, এই জঙ্গলি কই থেকে আসলো, মারছে দৌড়। তিনজন, তৃতীয় নাম্বার ব্যক্তি ও একটু চালাক ছিল, একটু দালাল প্রকৃতির। কয় এই যে টাকার খনি পাইছি, বলছে এরকম লোক জীবনে কোনোদিন দেখে নাই। 309 বছর আগের টাকা, বাদশা তাকে আনুসুর আমলের টাকা, স্বর্ণের টাকা, স্বর্ণের সেই মুক্তার মতো টাকা। এই টাকার তো নিয়ে আসছো, ঠিক আছে তোমার ব্যবস্থা হবে, কিন্তু আমাকে অর্ধেক ভাগ দিতে হবে। কি দিতে হবে? দালালি খাইবো। কয় তুমি তো টাকার খনি পাইছো। কয় কেমনে? কয় হ্যাঁ টাকার খনি, আমাকে ভাগ দিতে হবে। ও চিন্তা করে ঘটনা কি, আসলাম গতকাল, একদিন অথবা আধা দিন ঘুমালাম। কয় 309 বছর আগের টাকা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক পর্যায়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। দুইজন পুলিশ সেখানে গার্ড দিতেছিল, একজনের নাম আরিউস, আরেকজনের নাম তান্তিউস। এই দুইজন যখন গার্ড দিতেছিল, এই দুইজন তর্ক বিতর্ক শুনে কাছে আসার সঙ্গে সঙ্গে বলছে ঘটনা কি? বলছে স্যার এই যে অবস্থা, 309 বছর আগের টাকা নিয়ে আসছে সদাই কেনার জন্যে, কেমনে রুটি দিব? এই দুইজন পুলিশ বলতেছে ঘটনা কি বলো তো? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ঘটনা কি? কয় হ্যাঁ তোমরা কই থেকে আসছো? কয় একদিন অথবা আধা দিন ঘুমাইছি। বলতেছি 309 বছর আগের টাকা, বুঝতেছি না। কয় তোমার চুল দাড়ি টাড়ি মুসটুস এত বড় বড় হয়েছে, অবশ্যই এখানে কোনো কাহিনী আছে। আর তোমার জবানে যে কালেমা শুনতেছি এটা আমার বাদশারও কালেমা, অবশ্যই এখানে কোনো হেকমত আছে, অবশ্যই কোনো কাহিনী আছে, তোমরা দাঁড়াও। বাদশাকে খবর দেওয়া হলো। বাদশা এবার আসার পরে বিশেষ কিছু শুনতে পাইল। এবার বাদশাকে বলতেছে আমি তো একা নই, এই গর্তের মধ্যে আরো 6 জন আছে। কয় তাই নাকি? ওইদিকে আমাকে নিয়ে যাও। বাদশাকে সাথে নেওয়া হলো। গর্তের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে আপনারা একটু দাঁড়ান, আপনারা যদি গর্তের ভিতরে যান আমার লোকজন ভয় পেয়ে যাবে। আল্লাহর এই বান্দা তমালিকা এবার গর্তের মধ্যে যখন ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গে বাদশা নেম প্লেট পরে এক এক করে নাম ডাকে, সাথে সাথে ভিতর থেকে লাব্বাইক বলে সারা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যত মুসলমান ওইখানে ছিল সবাই সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে যে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করলো, আল্লাহ অত্যাচার জুলুমকারী জালিম বাদশা থেকে এই 7 জন যুবককে তুমি ঈমান নিয়ে রক্ষা করলা। রব্বুল আলামিন তোমার তো ক্ষমতা আছে, এইভাবে পরকালেও আমাদেরকে তুমি উঠাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাদের সাথে কথা হলো। আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে বলেন, আজরাইল আবার তাদের জানটা কবজ করে নাও। জানটা কবজ হয়ে গেল। গর্তের মুখটা আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছে যুবকেরা টেনশন করিও না, ঈসা পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে। ঈসা পয়গম্বরের যখন আসবে তখনও তোমরা গর্ত থেকে উঠবে, ঈমান দাবিদার ঈমানদার পরিচয় দিয়ে গর্ত থেকে বের হয়ে যাবে, দাজ্জালের সঙ্গে তোমরা যুদ্ধ করবে। পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। বলেন সবাই, আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। ওরা তো চায়নি কম আয়েশে জীবন, চায়নি কো তারা জুলুম শোষণ। আল্লাহর এই পৃথিবীতে তারা, আল্লাহর এই পৃথিবীতে তারা চেয়েছিল এক আল্লাহর শাসন, তাদেরকে মৃত বলো না।